সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সিংড়া উপজেলা জামাতের নেতৃবৃন্দ, সম্মানিত জামাত ইসলামী সিংড়া পৌর নেতৃবৃন্দ, সম্মানিত জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, 2008 সালের নির্বাচনের আগে এই খুনি শেখ হাসিনা হাতে তসবির, মাথায় পট্টি পরে জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন আর বলছিলেন, আর একটা বার আপনারা আমাকে ক্ষমতায় বসান, আমি আর কোনো ইসলাম বিরোধী কোনো কাজ করব না। সম্মানিত ভাইরা আমার, এই খুনি শেখ হাসিনার বিগত 17 বছরের কালো ইতিহাস ক্ষমতার মস্তকে বসে বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের মেধাবী নেতৃত্বকে বিচারের নামে নাটক সাজিয়ে বিনা অপরাধে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এখানে শেষ নয়। শেরপুরের কৃতি সন্তান, ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক বেলালুজ্জামানকে মজলুম জননেতাকে বেলালুজ্জামান ভাইয়ের মতো হাজার হাজার ভাইকে এই আওয়ামী গুন্ডারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, তারই প্রতিবাদে গত জুলাই মাসে এদেশের ছাত্র জনতা সকল বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন করছিল, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছিলাম এই আওয়ামী সরকার, খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ভারতের সৈনিক দিয়ে, ভারতের পুলিশ দিয়ে নিরপরাধ ছাত্রের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এখানে শেষ নয়, তাদেরকে গণভবনে, যে গণভবন থেকে জনকল্যাণ কথা উচ্চারিত হওয়ার কথা, এই ছাত্র ভাইরা গণভবনে গণলাশে দাফন করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তারই প্রতিবাদে এই শেখ হাসিনা সরকার একদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, একদিন পরে গোটা জাতি এই আওয়ামীকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ভাই আমার, প্রিয় ভাইরা আমার, যখন আমরা স্বাধীনতা উপভোগ করছিলাম, অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছে এক জাতীয় ভাইরা এই স্বাধীনতার সুবর্ণকে নস্যাৎ করার জন্য যারাও পড়াও, বিশেষ করে আমার হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা কর্মী শেরপুরবাসীকে বলে দিতে চায়, হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে এসেছে। প্রয়োজন হলে আর যদি একটা হিন্দু ভাইয়ের বাড়িতে আক্রমণ চালানো হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের প্রত্যেকটি ভাইরা জীবন দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। ভাইরা আসুন, পরিশেষে আপনাদের বলতে চাই, সারা বাংলার অংশ উঠেছে, হাটে বাজারে ক্ষেত খামারে উঠেছে, আস্তানদের আগুন আর প্রশ্রয় দেওয়া যাবে না।